এই ঈসা নবীর দুটো মজেজা দেখে লোকে কি বলতো জানেন? এ হলো ইবনুল্লাহ, আল্লাহর বেটা। তোবা নাউজুবিল্লাহ। কি মজেজা! ঈসা আলাইহিস সালাম কুম্বেজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত। কষ্ট ব্যাধের গায়ে হাত দিলে চোখ হারা ব্যক্তির অন্ধর চোখে হাত বোলালে সাথে সাথে চোখের জ্যোতি ফিরে যেত। এইটা দেখে বাবা লোকজন থামতে পারলো না, এটা আল্লাহর বেটা হবে। তোবা নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা বলে তারা জানতো। ঈসা পয়গম্বরের সাল্লাহ মুর্দাকে জিন্দা করে দিত আর অন্ধকে ভালো করে দিত আল্লাহর হুকুমে। তাই তাকে আল্লাহর বেটা বলতে আরম্ভ করলো। বেরাদারের ইসলাম, আমার আল্লাহ দেখলে আমার নবী মোস্তাফার মজেজা দেখে আমার নবীকে জানে লোকে খোদা বলে না দেয়। তা আল্লাহ এটা বলি ভালোই করলো, আমাদের পাপাচার থেকে বাঁচালো। নবীকে বাবা আমার মতো বলা যাবে না। আরে নবীকে আমার মতো বলা যাবে না। নবীর বাবা কোন দিক দিয়ে আমাদের মতো নাই। নবীর শরীয়ত আলাদা, নবীর আইন কানুন হলো আলাদা, আর আমাদের হলো আলাদা। বলবে হেলাল রে কি আলাদা? আমরাও নামাজ পড়ি, নবীও নামাজ পড়ে। না না না, এটা ভুল কথা। আপনি নামাজ কবে থেকে পড়েন? যদি বলি আপনাকে বুঝাবার লেগে বলছি, আপনি নামাজ কবে থেকে পড়েন? আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, তারপরে তো পড়েন নাকি? না আগে হানি 5 ওয়াক্ত পড়তেন ছিল তাই পড়বেন? তাহলে নবী আগে থেকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমরা আগে থেকে নামাজ পড়ি নাই। আমার নবী কিন্তু তারা আগে থেকে নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর মতো কেমন করে হলে? বলে হেলাল রে নবী কোথায় নামাজ পড়েছে? নবী 25 বছর বয়স থেকে মক্কা শরীফে গারে হীরা গুহাতে, যে জায়গাটা হেলাল চোখে দেখে আসলো রে বাবা, ওই হীরা গুহার ভিতরে আমার নবী বাবা নামাজ পড়েছে। এটা মেরাজের আগেই, না? তাহলে আমরা বললাম পরে, তাহলে নবী আমার মতো কি করে হলো? বাবা আর একটা কথা বলে দিই আপনাদের, শুনুন আমার মা খালারা, শোনো গো মা, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত বড় ফরজ? মুখে বলেন 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, এশা, মাগরিব, এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। আর আমার নবী মুস্তাফার জন্য 6 ওয়াক্ত ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো নবী আমার মতো হইল, আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, আর আমার নবীর জন্য বাবা তাহাজ্জুদে নামাজ পড়া ফরজ, আমার নবীর হলো 6 ওয়াক্ত ফরজ। তাহলে কেমন করে নবী আমার মতো হলো? আমার আব্বা জানেরা বলে আমরাও কালেমা, আরে আমার কালেমা হলো আলাদা, আমার নবীর কালেমা হলো আলাদা। নবী আমার মতো কি করে? তাহলে কি বলছিলেন বাবা? যে নবী আমার মতো নয়, আপনার মতো নয়, নবী কারো মতো নয়, নবী আমাদের মতো নয় বাবা। আমার নবীকে আল্লাহ তাআলা, আমার নবী নফল নামাজ যদি বাবা বসে পড়ে, আল্লাহ নফল নামাজ নবীকে পড়ার জন্য বসে নির্দেশ করেছে। আচ্ছা বলুন, আমরাও মেলা মানুষ আছে বসে পড়ি না? নফল গলা বসে পড়ে, তারাবি হয়ে গেল, বেতের হয়ে গেল, 2 রাকাত বসে বসে, মানে ওই 20-30 রাকাতে নামাজ পড়ায় লেগেছে, বসে বসে চালু করলো, কি পড়ছিস? হ্যাঁ শব্দ হয়ে গেল, এটা আবার কোন নামাজ? হালকি নফল পড়ে না বাবা? পড়ে হালকি নফল বসে বসে। কিন্তু ভাইরা বসে পড়লে কি গুনাহ হবে? না না, নফল নামাজ বসে পড়লে, আমার নবী যদি বসে পড়ে নেকি হলো ফুল, আর আমরা যদি বসে পড়ি হাফ। বুঝে গেলেন? তার নবী আমার মতো কি করা হলো? বাবা গো, আমরা এ দুনিয়াতে এসে বাবা মার পেটে থেকে আসার পরে শিক্ষা করেছি, আর আমার নবী দুনিয়াতে মায়ের পেটে আসবার আগে আল্লাহর কাছে শিক্ষা পেয়েছে। আরে নবী হলো ঈমান, আমরা হলো মুমিন। বেরাদারান ইসলাম, সামনে কেরাম, আমরা সেই নবীর বাবা উম্মাহ। খবরদার ভুলেও জানে বলবেন না নবী আমাদের মতো ছিল না। বেরাদারান ইসলাম, সামনে কেরাম, বেনামিতে রেখে দাও 600 টাকা, বেনামিতে দিয়েছে, আল্লাহ কবুল করো। ও বাবারা, ভাইরা, নবী আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা, বুজুর্গরা, আমার দোস্তরা, সেই নবীকে, আকা মাওলাকে জান থেকে, মাল থেকে, সব থেকে বেশি মহব্বত করা লাগে।
আমার ভাইয়েরা দাদারা, নবী আমার মতো নয়, আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা, নবী পাক সাহেবে লাউলা সাল্লামে কালেমা হলো আলাদা। আমরা সবাই নবীর কলমা পড়ি বাবা, আমরা নবীর কলমা পড়ি না বাবা। কিন্তু নবী কার কলমা পড়ে? নবী যে আমার মতো, তো নবীর কলমা আমরা পড়ি। নবী কার কলমা পড়ে বলেন তো? নবী আমার মতো হলে নবীও কারো কলমা পড়তো না? না, আমরা নবীর কালমা পড়ে বাবা। নবীর কালমা হলো আলাদা, আমাদের কালমা হলো আলাদা। বলে কিরকম আলাদা? আমাদের নবী কালমা পড়ে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি শপথ দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলো আল্লাহর রাসূল। আচ্ছা বাবা, এই কথা যদি কোনো মুসলমান বলে, মুসলমান থাকবে? থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী, কাফের হবে না গো? মুসলমান থাকবে না। যদি বিবাহিত হয় তাহলে বাড়ি আলিয়ে তালাক হয়ে যাবে। তো নবীকে আমার মতো বলা কোনো মতে যাবে না। আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, বাবারে, নবী তো নবী। কোন একটা ভাই যদি তার বিবিকে বলে দেয়, বিবিকে, নিজের বিবিকে, যে বিবি রে তোর মাথার চুল গলা, হাত দিয়া লাড়ছে আর বলছে আরে তোর মাথার চুল গলা আমার মার মতো। কি বলছে? মাথার চুল গলা বিবিকে বলছে যে তোর চুল গলা লুচলুচ করছে রে, তোর চুল গলা গোটাই আমার মার চুলের মতো। মা বললো কি? মার মতো। এই কথাটা যদি কেউ বলে দেয় যে তোর মুখখানা আমার মার মতো, তোর হাতখানা আমার মার মতো, এই কথাটা যদি কোনো মুসলমান বলে দেয় কি হবে? আরে মুফতি সাহেব এসেছে, আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর রেজভী সাহেব হাজির হয়ে গেছে। বলে হুজুর 1 ঘন্টার মধ্যে আমি চলে আসবো। ওয়াদা খেলাপ করে না বাবা। তো উনি চলে এসে ফতোয়া নিয়ে নেবেন। যদি এই কথা কেউ বলে তো কি হবে ফতোয়ায়? সুবহানাল্লাহ। শোনের আগে আমি বলে দিই, আপনাদের জানেন বাবা, 35 বছর থেকে জালসা করছি বাবা। 2025-এ 35 বছর আমার স্টেজ করা হবে। শোনেন, কোন ব্যক্তি যদি নবীকে বিবিকে বলে তোর হাতটা, তোর মুখটা, তোর চুলগুলা মায়ের মতো, এই কথা বললে পারি তার বিবি হারাম হবে। আর নবীকে যদি বলে দেয় আমার মতো, তাহলে তার লেগে জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ। নবীকে আমার মতো বলে জান্নাত হারাম, আর বিবিকে যদি বলে মার মতো, তাহলে তোর বিবি হারাম। হেলাল রে, কোন ভেজাল লাগালি রে? যদি বিবিকে বলে দেয় তো বিবি আবার ঘোরালে কি করতে হবে? হয়তো বলে ফেলেছে শটে, কি করতে হবে? ওই বিবিকে নিতে গেলে বাবা কাফারা করতে হবে। বিবিকে নিতে গেলে কাফারা দিতে হবে, না তোর বিবি হালাল হবে না। আর নবীকে বলেছে তার জন্য কি করতে হবে? কোরআন বলে যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা আমার নবীর দরবারে যাও আর তওবা করো। আমার নবী যদি তোমাকে শাফাআত করে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। নবীকে আমার মতো বলে তার জন্য জান্নাত হারাম। বুঝে গেলেন? তার নবীকে আমার মতো কেউ বলো, এই ভাই, কোরআন শরীফ বলছে ফানকাহু মা তাবালাকুম মিনান নিসা মাসরা ওয়াসুলা সারুবা। কোরআন বলছে 2টা 3টা 4টা একসঙ্গে বিয়ে করতে একটা পুরুষ পারে। মা বোনেরা রাগ করিয়া না, ভেজাল লাগাতে আসেনি রে মা, তোরা সতীনের ঘর বানাতে আসেনি মা। বোঝার লেগে বলছি ক টাকা? একটু ওয়াজ করি, 500 টাকা বেনামিতে একজন দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। বাবা, আমার মা বোনেরা, আমি বোঝাতে চাইছি নবী আমার মতো না, এই কথাটা বোঝাতে চাইছে। বাবা রে, আমাদের জন্য বিবাহ বাবা একসঙ্গে 4টা জায়েজ আছে। আর আমার নবীর বিবি ছিল কয়টা? আমি জীবনী করা লোক। আমার নবীর বিবি হলো 11টা, আর বিবির বাঁধি হলো বাবা 4টে। সুবহানাল্লাহ। বুঝে গেলেন বাবা? তার নবীর জন্য 11টা জায়েজ হলো, আর তোর জন্য 4টা হলো। তার নবী তোর মতো কি করে হলো বলেন তো বাবা? আহা, বুঝো, নবীও খায় তো আমরাও খাই। আর তুই খেলে পরে পায়খানা হয়, আর আমার নবী খেলে পরে তার নূর পয়দা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। ও বাবা, আমার নবী মোস্তাফা কোন দিক দিয়ে বাবা আমাদের মতো না। বলে বাবা রে, নবীর তো 2টা হাত ছিল, নবীর কি 3টা হাত ছিল নাকি?
নবীরও দুটো হাত ছিল, আমাদেরও দুটো হাত, কিন্তু বাবা নবীর দুটো হাতের সঙ্গে তোর হাতের তুলনা হয় না। এজন্য হয় না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এমন হাত, যেই হাতে আমার নবী বলে হাযা কিতাবি রাব্বিল আলামিন ফিহি আসমা ওয়া আহলিল জান্নাহ আবাইহিম ওয়া কাবাইলিহি সুম্মা উজমিলা আলা আখারিহি ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাশু আনহুম আবাদা। রাহু তিরমিজি, বিশাল বড় হাদিস তিরমিজির শরীফের মধ্যে লিপিবদ্ধ। নবী বলেছে আমার এই হাত তোমরা দেখছো, এই হাতে লেখা আছে একটা হলো জান্নাতের নাম, যারা যাবে জান্নাতে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম, এবং কত জনা জান্নাতে যাবে তার টোটাল আছে নবী মুস্তাফার ডান হাতে। বেশ, আচ্ছা, এই ছেলে আমার 300 না 500 দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমি। কে দিল তাড়াতাড়ি বলো। আচ্ছা, বেনামিতে ছেলেরা না, আল্লাহ আল্লাহ না বলে তো হয় না বাবা। এই দেখেন বেনামিতে একজন আরো 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে নগদ 5000 টাকার দাতা, আল্লাহ তাকে 50,000 টাকার নেকি দিও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই দেখেন আরেকটা খবর নিয়ে নেন বাবা, সব রেকর্ডিং হচ্ছে, আমার মোবাইল চালু রাখো বাবা, হ্যাঁ যতক্ষণ নেট থাকে। কি না বলেন? নাজিমুদ্দিন সাহেব মসজিদের সেক্রেটারি না? কে আছে এখনো? 1900। আচ্ছা, সেক্রেটারি সাহেব নাজিমুদ্দিন সাহেব মসজিদের সেক্রেটারি, উনি বলছেন আমার 30,000 টাকা থাকলে, তাই না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 30,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে একবার 20,000 নিয়ে দোয়া করেছে, বাকি দোয়া করা সময় পানি রেখে দিয়েছে অনেকগুলা। তো বেরাদার ইনি আবার বলছেন 30,000 টাকা, এদিকে রাখলাম একটা 5,000 টাকা, ওদিকে 1,000 টাকা, বেনামিতে লোক করে 2,000 টাকা, এদিকে 20,000 টাকা। দোস্ত বুজুর্গ, আবার একটা দোয়া করা লাগবে, কথাটা বলেলি বাবা। আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, আমার নবীর সাথে বাবা কোন দিক দিয়ে বাবা কারো মেল হবে না। সাহাবারা যেইভাবে মোহাব্বত করেছে এইভাবে নবীর মোহাব্বত করবেন বাবা গো। আমার সাথে যোগাযোগ রাখেন, নবীর সঙ্গে মোহাব্বত রাখেন বাবা, নবীর সঙ্গে কানেকশন রাখেন বাবা। আমার নবী মুস্তাফা বাম হাতটা তুলে বলে হাযা কিতাবি রাব্বিল আলামিন ফিহি আসমা ওয়া আহলিন নার আবাইহিম ওয়া কাবাইলিহি সুম্মা উজমিলা আলা কারিহি ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাশু আনহুম আবাদা। নাম বলতে হবে না। আচ্ছা, বেনামিতে একজন 300 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। নবী কি বলল শোনো, আমার বাম হাতে লেখা, এই কিতাবে লেখা কি আছে? যারা জাহান নামে যাবে তার নাম লেখা, তার বাবার নাম লেখা, তার খানদানের নাম লেখা, ফালা ইউজাদু ফিহি। আর যত জোর জাহান নামে যাবে তার টোটাল আমার নবীর কাছে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। তার নবীর মতো কি করে হলেন? এই মুসলমানেরা বলেন নবীরও 5টা আঙ্গুল ছিল, আমারও 5টা, তো নবী আলাদা কি করে হলো? তো তোর আঙ্গুল যে 5টা, যুবকের আরে আচ্ছা নবীরও 5টা, তোমারও 5টা। ষোলহ হুদায়বিয়া প্রান্তরে পানি ফুরিয়ে গেছে, সাহাবারা বলে নবী গো পানি নাই, পানি নাই, পানি বেগর প্রাণ বাঁচে না, ওযু হবে না, গোসল হবে না। আমার নবী পাক সাহেবে লাউলাক বলল কারো কাছে অল্প পরিমাণ পানি নয়, একজন সাহাবী 1 বর্তন পানি এনে দিল, আর ওই বর্তনের পানিতে আমার নবী হাতটা চুবড়ে দিল। নবী আঙ্গুল গালা চুবড়া দিল, আর যেমনি বাবা চুবড়া তোলা, এবার বাবা ওই শ্যালো দিয়ে যেমন পানি বার হয় গাল 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 করে, আমার নবীর 5টা আঙ্গুল দিয়া বাবা পানি বার হতে আরম্ভ করলো। এত পানি বার হলো 1,500 সাহাবা খায়া পান করে বাবা পানির কমে হইল না। বেলাল শেখ উনি 500 টাকা দান করেছেন বাবা। তা আপনি যে বলছে যে নবীরও 5টা আঙ্গুল, আমারও 5টা আঙ্গুল, তো নবী এমনি করে বর্তনে চুবড়া তুলে লেবারে শ্যালোর মতো পানি বাড়ায়। তুই বাহির করতে দেখি, কর বাহির নবীর মতন। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে নবীরও আঙ্গুল ছিল, আমারও আছে বাবা গো। আবু জেহেল এসে বলল আপনি নবী? বলে হ্যাঁ। তো আপনি যে নবী, আসমানের চাঁদটাকে 2টা করেন তো দেখি কেমন নবী। তো বাবা ঢেল মেরে 2টা করা যাবে না। নবী আঙ্গুলের ইশারা করলো। যারা বলছে আমারও 2টা আঙ্গুল আছে, 5টা, নবীরও 5টা, কত দেখি? 5 আঙ্গুল দিয়ে পানি বার হয় না। নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে আবু জেহেলকে বলে আবু জেহেল রে, আমি 2টা আসমানের চাঁদকে 2টা করে দেবো, কিন্তু কালেমা পড়বা।
কালেমা পড়বো? বলে হ্যাঁ। মিথ্যাবাদী কাফের। নবী ইশারা করে দিয়েছে, যে ইশারা করে ভাষা কাল কামার, চাঁদ যেন দুটা হয়ে গেল, একটা সাফার দিকে চলে গেল, একটা মারুয়ার দিকে চলে গেল। বাবা রে, তাহলে আপনারাই বিচার করেন তো বাবা, আমাদেরও আঙ্গুল আছে, আমরা পারবো কি? পারবো না। তো নবীর মতো কি করে হলো? বাবা বলছে নবীর আঙ্গুল আছে, আমাদেরও আছে। নবীর আঙ্গুল দিয়ে চাঁদ দুটা হয়ে যায়। আবার ইশারা করলে বাবা ওমনের সাথে সাথে বাবা এসে ভিড়ে যায়, একটা হয়ে যায়। তো এ নবী আমার মতো কি করে হয়? কি খবর ভাই? এদিকে আমার দিকে আসে, নাম বলো। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না। বেনামে আমার দাদা 500 টাকা মসজিদ ঘরে দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সম্মান। বোঝা গেল? বেরাত আজকের ওয়াজ আলাদা রে বাবা, জীবনী লাই বাবা, নবীর শান ও মান। এখন মানুষ চারিদিকে বাবা নবীর শান নিয়ে ছেলে মেয়ে খেলছে, নবী এরকম ছিল, নবী এরকম ছিল, এই বিভিন্ন রকমের কথা বাবা আজকে মিডিয়ার যুগ শোনা যাচ্ছে। বেরাদারান ইসলাম সাময়িক কারণ দোস্তরা, বাংলাদেশের একটা বক্তা বলছে নবীর মুখে গন্ধ ছিল। মৌলবীটার নাম বলবো? নাম বলে তো ফের ওজন নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকা উনি দান করেছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকা আছে কি টাকা? আচ্ছা কত হলো? তো টোটাল গোনালেন মহিলাদের তরফ থেকে কত হলো? যদি 1100 টাকা কমে তো ফের খালা বলে চেহালু। হ্যাঁ, মেয়েদের টাকা গেলে গনে এক জায়গায় বান্ডিল করে ক1000 হলে ওটা আমাকে একবার শোনান আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। তো বাবা নবী কোন দিক দিয়ে আমাদের মতো নাই। বেরাদারান ইসলাম সামনে কেরা বাবা, আমরা খাবার খাই কতটি জানেন? হিসাব নেই। আর আমার নবী 63 বছর বয়সে মাত্র 63 কেজি খাবার খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের 63 কুইন্টালও বুঝি আমাদের জীবন কাটবে না। এ নবী আমার মতো কি করে হতে পারে বাবা রে? যার হুকুমত আসমানে চলে, যার হুকুমত জমিনে চলে। বেরাদারান ইসলাম সামনে কেরাম বাবা, আমার নবী যদি বলে যে একটা গাছকে হুকুম করে, চাঁদকে হুকুম করলে চাঁদ দুটা হয়ে যায়, গাছকে হুকুম করলে মুস্তাফার সামনে এসে দাঁড়িয়ে যায়। এ কথাই যেন আমাদের ঈমান থাকে, বিশ্বাস থাকে। কোরআন বলছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো গো তুমি তোমাদের মতো। কেন বলেছে? আপনাকে বুঝিয়ে দিয়েছি। কেউ যেন নবীর মুজিজা দেখে নবীকে খোদা বলে না দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই নবীর হলাম আমরা উম্মাহ। সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, নবীকে আলাগ রাখতে পারে নাই, নবীকে দূরে সরে রাখতে পারে নাই। রেকর্ডিং হচ্ছে, শুনুন আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়েছে, আবু বকর আসো। এই আবু বকর, সাহাবী তো অনেক আছে, আমার আবু বকর কই? আবু বকর বলে এই তো হুজুর আমি হাজির আছি, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আবু বকর আমার এই আংটিটাকে নিয়ে যাও। কেমন মোহাব্বত বলে, নবীকে দূরে সরাতে চায়নি রে বাবা। আবার আল্লাহর নবী দোজাহানে বাদশা বলছে আবু বকর আমার এই আংটিটাতে ওই তুমি কাতেবের কাছ থেকে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই লিখে নিয়ে চলে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আবু বকর একবার দুবার করে কাতেবের কাছে গেল। আমরা যেমন বিহার কার্ড ছাপাতে যাই, প্রেসে যাই না বাবা, জালসার হ্যান্ডবিল ছাপাতে যাই, উনি কাতেবের কাছে বলছে যাচ্ছে আর চিন্তা করছে আমার নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে চলে আসো। কিন্তু খোদা গো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে লেখে? তার পাঁজরে মুহাম্মদ রাসূলুল্লাহ না লাগালে আমার মন ভালো করে না। আরো সে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে কেমন করে নবীর নামটা জুদা করতে পারে? কাতেবকে বলে ও কাতেব শোনো, আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার যে সাজা দেবে আমি নবীর সেই সাজাটাকে গ্রহণ করে নেব, কবুল করে নেব, কিন্তু আমি নবীর নামটা আদরে রাখতে পারবো না, আলাদা রাখতে পারবো না। এবার প্রেসে যাবে, যা ছাপতে বলবে, যেটার নাম লিখতে বলবে সেটাই প্রেসওয়ালা ফাটাফাট ফাটাফাট বাবা কম্পিউটারে লিখে দেবে। এবার কাতেবকে বলল লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতেব তাই লিখে দিয়েছে বাবা। এবার আংটিটা নিয়ে আসলো, আমার নবী পাক সাহেবের লাউলাককে দিল। হুজুর গো, নবী গো, ও দোজাহানের বাদশাহ, ও গো ত্রিভুবনের নবী, আপনি বলেছেন আমি লিখে নিয়ে চলে আসছি। এবার আসুন, নবীকে দেওয়া হলো। নবী আংটিটা নিয়া এবার দেখছে বাবা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের নাম লেখা। নবী পড়ে নিয়েছে। অনেকে বছর লেখা পড়া জানতো না,
এরা কত বড় বদমাশ লম্পটের দল আপনি চিন্তা করেন তো। বলছে নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। হ্যাঁ, নবী লিখতেও জানতো, পড়তে জানতো, লিখতো না সেটা আলাদা কথা। বাবারে আমার ভাইরা, নবী যদি পড়তে জানতো না তাহলে কেমন করে বললো আবু বকর এটা কি করেছো বেটা? বলে হুজুর কেন? বলে ওরে আবু বকর তোমাকে বলেছিলাম লেখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহর নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গিয়ে আমি পারলাম না, আমাকে যে সাজা দেবে যা বলবেন আমি মাথা পেতে নেব নবী গো। আরশে ফরশে সব জায়গাতে কালেমাতে আপনার নাম জড়িত আছে, আপনার নাম জড়িত আছে। আর এই আংটিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমি লিখতে পারি নাই, আমি অর্ডার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখিয়ে নিয়েছি। আমার নবী বলে তা না হয় করেছ, এই আবু বকর আমার নামের পাঁজরে তোমার নাম কেন লেখা? চোখে গেছে আবু বকর, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি কাতেবকে বললাম এক করেছে আর এক। নবী গো, হুজুর গো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তার বেশি বলি নাই। আমি চিন্তা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যেন ভালো লাগে না, তাই আপনার নামটা লিখতে বলেছি। আমার আল্লাহ বলে ওরে জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে আসো আমার নামের পাঁজর থেকে আমার হাবিবের নাম যে সরাতে পারে না, আমি আল্লাহ তারও নাম সরাইতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। আমি তার নাম সরাতে পারবো না, আমার অর্ডারে ওইটা হয়েছে। সালাম বাবা গো, আজকের মৌজু ছিল যে নবী যদি আল্লাহ কোরআনে বলল আমাদের বোঝাবার জন্য, আমাদের পাপাচার থেকে রক্ষা করার জন্য, যে নবী গো বলেন আমি তোমাদের মতো মানো, কিন্তু বাবা গো আমার নবী আপনার মতো নয়, আমার মতো নয়, সারা জগতের নবী কারো মতো নয় বাবা। আল্লাহ কোরআন বলে, কোরআন পাকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ কোরআন পাকে বলেছে আমার নবী কোন পুরুষের বাবা না। সুবহানাল্লাহ। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী কোন পুরুষের বাবা না। মা বোনেরা ভাইরা, নবী কোন পুরুষের পিতা না। নবীর কি সন্তানাদি ছিল না? ছিল। নবীর বেটা ছিল 3টা, বেটি ছিল বাবা 4টা। বেটি গেল হলো হযরত রোকিয়া, হযরত জয়নব, কুলসুম বিবি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর বেটা ছিল বাবা 2টা নবী পাকে, একটা হলো বাবা কাসেম, যার কারণে নবীকে বলা হয় আবুল কাসেম, কাসেমের বাবা। আর একটা হলো আমার নবীর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহ লাকাবের নাম হলো তৈয়ব তাহের। বেটা হলো 2টা। আর মারিয়া কিবতিয়ার পেটে থেকে একটা বেটা পয়দা হয়েছিল, এটা নাম রেখেছিলেন বাবা হযরত ইব্রাহিম। আর এই ইব্রাহিম 1.5 বছর বয়সে বাবা তিনি ইন্তেকাল হয়ে গেছিল। তার কারণ তো আছেই বাবা, কেন হয়েছিল, কেন হয়েছিল বাবা ওটা পরে বলবো, এটা ভুলে যাব, লাইনে আসতে পারবো না, বোঝাতে পারবো না। এই জন্য বলি বাবা কোরআন বছর নবী কোনো পুরুষের বাবা না। তো নবীর এই ছেলেগুলা বেটা যে 3টা, তারা সবাই বাচ্চা কালে ইন্তেকাল। আরবিতে বাচ্চাকে বলে তিফলুন, বড় গলাকে বলে রাজুল বাবা, আর মেয়েদের বলা হয় আরবিতে ইমরাতুন। যারা হাই মাদ্রাসায় পড়েছেন তারাও জানেন বাবা। তাহলে বুঝে গেলেন আমার নবী পাকের বেটা ছিল, কিন্তু তারা রাজুলে পৌঁছাতে পারে নাই, সাবালিকা তারা হয় নাই, তারা বড় হয় নাই, তারা বাচ্চা কালে ইন্তেকাল করে গেছে। আল্লাহর কোরআন পাকে আল্লাহ বলে শোনো, আমার নবীকে কে আব্বা বলে ডাকবে না। আমার নবী কোনো পুরুষের পিতা না। তাহলে নবীকে যদি বাপ বলে ডাকতে না পাওয়া যায়, তাহলে ভাই বলে ডাকতে যা পাওয়া যাবে বাবা না, ভাই বলে ডাকার হলো হারাম। বুঝে গেলেন আমার দোস্তরা, বুজুর্গরা, আসুন বাবা, আমার নবী পাক সাহেবের লাউলাকের বেটা ইব্রাহিম ইন্তেকাল হচ্ছে 1.5 বছর বয়সে। কেন? এক কোলে বসে আছে আমার নবীর বেটা ইব্রাহিম, আর এক কোলে বসে আছে বেটির বেটা হোসাইন। এটা জীবনী করে দিই 5-10 মিনিটের বাবা। একবার আমার নবীর ডান দিকে চুমা দেয়, একবার বাম দিকে চুমা দেয়, একবার নাতিকে চুমা দেয়, একবার বেটাকে চুমা দেয়। এই চুমা দেওয়া দেই চলছে, মোহাব্বত চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। আমার আল্লাহ বলে জিবরাইল,
জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বলো যে দুইটাকে চুমা খাচ্ছে, আদর করছে, আমি আল্লাহ জানো আমাকে একটা জমা করে দেয়, ওই দুটার মধ্যে একটা যেন আমাকে জমা করে দেয়, আমিও আনন্দ করব। যাও যাই একটু বলো। আমার আব্বা জানেরা, মায়েরা, জিবরাইলের সাল্লাম চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নাতিকে চুমা দিচ্ছে, বেটাকে চুমা দিচ্ছে, হঠাৎ সালাম, মুখ তুলে তাকাচ্ছে, কে তুমি? কে আমাকে সালাম দিলা? বলে নবী গো, আমি হলো হযরত জিবরাইল ফেরেশতা। এই মুসলমানেরা, কোন জিবরাইল? আমার নবী মুস্তাফা বলে আমার দুনিয়াতে দুইটা উজির আছে, আসমানে দুইটা উজির আছে, খাদেম আছে। আসমানে উজিরের নাম হলো, একটা হলো জিবরাইল, আর একটার নাম হযরত মেকা। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাম দিলাম এই জন্য আল্লাহর একটা আদেশ নিয়ে এসেছি, অর্ডার। কি অর্ডার? বলে আমরা ডান কোলে একটা, বাম কোলে একটা, দুটাকে জমা দিয়েছে নবী গো, এ দুটার মধ্যে একটা আল্লাহকে জমা দেওয়া লাগবে। বলুন গা ভামরা উঠবে উঠবে না? আল্লাহর কাছে জমা দেওয়ার মানে হলো মরণ। কি বলেন? একটা জমা দেওয়া লাগবে। আমার নবী পাক বলছেন আল্লাহ যখন চাইছে নিশ্চয় দেব। জিবরাইল রে, আচ্ছা বলো, আমার আল্লাহ ডান দিক কাটা নেবে না বাম দিক কাটা নেবে? আমারটা নেবে না আমার বেটিরটা নেবে? আমার ইব্রাহিমকে নেবে না হুসাইনকে নেবে? বলো কোনটা নিবা? বলো আল্লাহ কোনটা চাই বলো? আল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ নবী তাতে রাজি। বলো। বলছে নবী গো, আল্লাহকে তাহলে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার হাবিব তো দুইটাই দিতে রাজি আছে, যেটা নেবেন সেটাই দেবে, আপনি বলুন আপনি কোনটা চান? আমার আল্লাহ বলে জিবরাইল, আমার নবীকে বলো আমার নবীর ভালাইতে ভালো, আমার নবী যেটা দেবে আমি সেটাই কবল করব, যেটা দিবে সেটাই আমি নেব। আমার নবী যেটা রাখবে সেটা রাখবে, আর যেটা মন যাবে দেবে। এটা নবীকে আমি এখতিয়ার দিয়ে দিলাম, আমার নবীকে এখতিয়ার দিয়ে দিলাম। জিবরাইল বললেন, আমার দয়া নবী বলে আচ্ছা ঠিক আছে, আমি যেটা দিব সেটাই যখন নেবে। তো আমার নবী পাক সাহেব লাউলা কি করলো জানেন? আর আমরা হলে কি করতাম? এই বাবা, এই আমরা হলে বলতাম তাই তো, আল্লাহ দুটার মধ্যে একটা নিবে, আমরা হলে বলতো যে নাতিটাকে লিয়ে যাও, বেটাটাকে থুয়ে যাও। বলবো কিনা বাবা? বেটাটাকে থুয়ে যাও। এই জন্য বেটা যদি বাঁচে আমাকে চাকরি করে বেতন ধরে দিবে, বেটা যদি বাঁচে আমার কবরে দোয়া করবে, আমার বেটা যদি থাকে আমার বংশে বাতি জ্বলবে, আমার বেটা থাক, আমার বিটির বেটা নাতিকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। সাহেবুল ইসলাম ওই দেখেন বাবা, করিমপুরে বাড়ি, 500 টাকা দিয়েছেন খুবই তাড়াতাড়ি। ও খোদা দয়াময় দয়া যে করিয়া, আর ভাইয়েদারে কবুল করো আবে বাকিবরিয়া। 500 টাকা কি ব্যাপার? দান যে বন্ধ হয়ে গেল জি? হ্যাঁ, কত বাজছে ঘড়িতে গো? 35, 10টা 35। আর প্রধান বক্তা তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। কি বলো? হ্যাঁ, আচ্ছা 10-15 মিনিটের মধ্যেই বক্তা চলে আসবে। আর আমার কথাটা জি বাবা এবার উপর উড়ে চলে গেল জি। 10 বস্তা সিমেন্টের কথা বলেছো না? আচ্ছা, বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। আমি বাবা, আমার দাদারা, মা বোনেরা, একটা একটা করে 10টা সিমেন্টের বস্তা দেওয়া যাবে না রে মা? কেউ যা রে বাবা রে, যা। ওই ছেলেটা কই? ওই মৌলবি গোছের ছেলেটা। আচ্ছা, তো আমার মা বোনেরা ভাইরা 10টা হেলালের মুখ দিয়ে যেটা বার হয় আল্লাহর রহমতে হয়ে যায় দাদা ভাই। হ্যাঁ, তো 10 বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে বলেছি, 10 বস্তা সিমেন্ট দিলে মসজিদ 6 তালা হবে না, কিন্তু আপনাদের এটা নেকিটা হবে, আমারও মনটা ভালো করবে, আর লাইভে যারা দেখছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একবার চেষ্টা করে দেখেন বাবা, 10 বস্তা সিমেন্টের জন্য বলি, আমি ওয়াজটা ফিনিশিং করি। তো আমার নবী কি বলল? দুটার মধ্যে যে কোনো একটা আল্লাহ নেবে। আমরা হলে নাতিটাকে দিতাম। আহা হা, আমার নবী পাক সাহেবের লালা চিন্তা করেন, আল্লাহ গো, যদি আমার দাদি আমার বাঁধে মারিয়া কেপ দিয়া কাঁদবে, আর যদি আমার হোসাইনকে দিয়ে দেয় আমার বেটি ফাতেমা তো জাহারা কাঁদবে, আর ফাতেমা যদি কাঁদে জমিনে আল্লাহর হরিরা কাঁদবে খোদা আসমানে। আহা, তো আমি আমার বেটাকে দেব, আমার নাতিকে দেব না। আচ্ছা, দিলে বারে কারবালায় যুদ্ধ করতকে
লড়াই কত কে কারবালার ইতিহাস হতো কি করে বাবা, দিন জিন্দা হতো কি করে, আর ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ। নবীর পেশাবের মূল্য হবে না। আর বলি নবী আমার মতো মানো বাবা। নবীর আব্বা ছিল হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই আব্দুল্লাহর একটা বাঁধি ছিল, মেয়েটার নাম জানা আছে বাবা? ওই মেয়েটার নাম হলো হযরত উম্মে আয়মান। হ্যাঁ, তো এই উম্মে আয়মান একদিন রাতের বেলায় আমার নবীর রুমে, নবীর কামরায়, নবীর হুজরা মোবারকায় যাচ্ছে। আহা, যাচ্ছে তো গোটা ঘর জানে খুশবু হয়ে গেছে বাবা। হাইরে খুশবু রে, হ্যাঁ, মুশকাম্বারের সেন চড়ছে। তো হাজার হইল বেটি ছেলে, ঘরের চারিদিকে দেখছে যে এত খুশবু কোথা থেকে আসছে। মনে হচ্ছে আতরের বস্তার বোধের মুখ খোলা আছে, আতরের শিশির চিপি খোলা আছে। বুঝাতে পারলাম কিনা? এরকম এত খুশবু কিসের, খুঁজে এত পাওয়া যায় না। আর নবীজি চোখ বন্ধ করে শুয়ে আছেন বাবা। মা বোনের আগো হঠাৎ করে উম্মে আয়মান খাটের তলে তাকিয়ে দেখছে মা একটা কাঠের পাত্রে, কাঠের পিয়ালায় শরবতের মতো পানির মতো জানে কিল বাবা আছে। আমার উম্মে আয়মান আন্দাজ করলো এটা থেকে এই খুশবুটা বার হচ্ছে। সুবহানাল্লাহ, এটা হানে খুশবু বার হচ্ছে। কি হবে? আর লোভটা সামলাতে পারলো না রে বাবা, ওটা তুলে শরীফতে পান করে ফেললো। যেবরি পান করে নিয়েছে বাবা, পান করে নেওয়ার পরে মনে হয়ে গেল আল্লাহ আল্লাহ, আমি নবীর ঘরের জিনিস আমার নবীকে না বলে পান করলাম, এটা তো আমার অন্যায় হলো। কি বাবা, এটা আমার ভুল হলো, অন্যায় হলো। সকাল বেলায় এসে আমার নবীর দরবারে সালাম করলো, কালাম করলো, বলে নবী গো, কোরআন বলে যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা। তোমরা যদি তোমার নফসের মধ্যে জুলুম করে নাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। বাবারা, তাই হুজুর আপনার দরবারে এলাম, আমি আপনার আব্বা জানের বাঁধি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, একটা ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা করেন। কিন্তু খাওয়াটা তো হারাম হইলো, অন্যায় হলো বিনা দাওয়াতে। হ্যাঁ, তো বলছে হুজুর না বলে খাওয়া তো আমার অন্যায় হয়েছে, আর আপনি হয়েছেন দোজাহানের বাদশা আল্লাহর নবী, হুজুর আমাকে মাফ দেন। হ্যাঁ, আমার নবী ফাদা হাকা অকালা, নবী মিচকি হাসলেন এবং বললেন, কি বললেন? ও মাইমান, পান তো করে নিয়েছো, কেমন লেগেছিল? জিনিসটা কি ছিল পরে বলছি, কেমন লেগেছিল? এই যারা বলছে নবী আমার মতো হুশ করো, বুদ্ধি করো, বলছে হুজুর মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে স্বাদ বেশি, মুস্কাম বার থেকে খুশবু বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছেন ফাদাহাকা ওয়াকালা ইন্নাকে লান তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা আবাদা, রাহুল বাইহাকি। আল্লাহ, আমার নবী পাক সাহেব লাওলা এটা মেচকে মেচকে হাসলেন আর বললেন, বললে ও মায়মান রে, ওইটা শরবত ছিল না, মুস্কাম্বার ছিল না, ওটা মধু দেওয়া ছিল না, ওটা কোনো শরবত ছিল না রে মা। বলে নবী গো তবে কি ছিল? বলে ওইটা তোর নবী মোস্তফার পেশাব ছিল। এটা তোর নবীর পেশাব ছিল রে মা। তাই নাকি? হুজুর বলে হ্যাঁ। বাবা, যারা ওই যে বললাম যে বাংলাদেশের একটা বক্তা বলছে আব্দুর রাজ্জাক বের এসো, বলছে নবীর মুখে গন্ধ ছিল। এই যে কি হইয়া মরবে গো আল্লাহ জানে গো। হায় 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 হায়। কোন আহলে হাদিসের লোক থাকলে রাগ করবেন না, মোবাইল দেখালেন, এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বাবা। বলছে আজ পর্যন্ত এত কেতাব পড়ানো, লা ইলাহা কলমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসারা কোন কানার কানার, বলছে লা ইলাহা কলমাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরাদার না, বলছে নবীর রওজাকে রওজা বলা চলবে না, কবর বলতে হবে। মানে যেটা বলবে উল্টা খবর। একে মাথা খারাপ কি তার কাটা? মনে হয় তার কাটা আছে। যে আপনারা বলে যে না হেলাল ঠিকই বলছে। বলছে যদি এক বালটা পানিতে এরকম এক বালটা পেশাব, এক বালটা যদি উটের পেশাবে, গরুর পেশাবে চাদরকে ডুবিয়ে লিয়া গায়ে জোড়ে লিয়া নামাজ পড়াতে দিব্যি নামাজ হয়ে যাবে। কোন পাগলার পাগলা বলেন তো? পেশাব না পাগলাই বাবা। ই মনে হচ্ছে গোবর খাইকে জাতের লোক, এই যে গোবর খাচ্ছে পেশাব খাচ্ছে মুখ লাগিয়া, দেখছেন না মোবাইলে, ওর হে জাতের লোক হবে।
বেরাদারান ইসলাম সবে এনেকেরা। আর এই বলছে যে নবীর মুখে গন্ধ ছিল। এই বেকু, নবীর মুখে গন্ধ ছিল। নবী যে থুতু চালিয়ে দিল, সাহাবারা থুতুটাকে লুই ফেলিয়ে গায়ে হাতে মালিশ করত। সুবহানাল্লাহ। তো নবী কি বলল? হাদিসটার ব্যাখ্যা বলে দিই। আমার নবী বলল, ও উম্মে, ওইটা আমার পেশাব ছিল। ইন্নাকে লান্তাস্তাকে বাদানাকে বাদাইয়াও মেকা হাজা আবাদা। ওরে উম্মে, না জানতে যখন তুমি আমার পেশাব পান করে নিয়েছ, তো তুমি জিন্দেগিতে যতদিন বাঁচবা তোমার শরীরে আর কোনো ব্যারাম হবে না। হাদিস বাইহাকি শরীফে লেখা। আচ্ছা বলুন তো, নবীর পেশাব পান করে জীবনে কোনো ব্যারাম হয় না, আর বলছে নবীর মুখে গন্ধ ছিল। এরা কেমন মুসলমান? এবার আপনি বলুন কোন দলে আপনি থাকবেন বাবারা? এই মুসলমান সুন্নি আহলে সুন্নাতের জামাতের মধ্যে কায়েম থাকবেন বাবা। এ সুন্নি জামাতে থাকবেন। একটাই দল জান্নাতি দল, যেটা দলের নাম হলো সুন্নি, শটে হলো সুন্নি জামাত। মাসলাকে আলা হযরত বেরাদারান ইসলাম, আমার যে আলা হযরত 1 নয় 2 নয় 1400 কম বেশি কিতাব দিয়ে গেছে আমাদের, কোরআনের সঠিক তরজমা দিয়ে গেছে। কাঞ্জল ইমান দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামিকের তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াবে ওরে হলাম ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ। আজকের বহুতি ধর্মীয় সভার প্রধান বক্তা সাহেব, জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আমি খালি বাবা বলছি ঠিকই, কিন্তু আমার চোখ আছে ডাহিনে, যে কখন ঢুকবে কখন আরাম পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে 3:30টার সময় বাড়ি গেছি বাবা, বেনামি একজন 200 টাকা দিয়েছে বাবারে। হ্যাঁ, ডেলি আমাদের জালসা, তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। হ্যাঁ, তারপরে আবার রোজাও চলে আসলো। এই জন্য ঠান্ডা গরম পরীক্ষা মরীক্ষার কিছু চলছে না বাবা, চলছে জালসা। সুবহানাল্লাহ। আমি ওই ফেসবুকে দেখলাম আমার ওই বাপজি কালকে ছিল বাবা, কোথায় ছিল জানেন? মন বলে চল। এই আমি ফেসবুকে দেখলাম, আমার মন বলে চল পায়ে বসরে, মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার। লক্ষ লোকের সভা আমার দাতা বাবা দরবারে কালকে ছিল। আজকের আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী সাহেব কালকে ওইখানে ভাষণ দিয়েছে। তাহলে সেই প্রায় 300 কিলোমিটার দূর থেকে আসছে বাবা, চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর আমি একটু কালকে ছিলাম বাবার 17 মধ্যে 13 নদীর পারে। কখনো ছেলেটা কালকে ছিল কখনো ধরাতে, কখনো বালিতে, কখনো পানিতে। সুবহানাল্লাহ। আর এই ছিল ওই চরের দিকে। তো 3:30 হয়ে গেছে বাড়ি আসতে। তো একটু দয়া করে আহিরে বাহিরে দোকানে মাকানে পিছনে যারা আছে টিভিলিয়া বিবিলিয়া, দয়া করে এবার মাজা বাঁধা শক্ত করে আপনারা সামনে বসে যান আর বক্তব্য শুনতে থাকেন। আমি প্রায় অনেকক্ষণ ধরে বলছি, 10টা 11টা বেজে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ শুনবেন শোনাবেন, আপনারা শোনার মুডটা আপনাদেরকে তৈরি করে দিতে হবে। ও গজালা শেষ করে দেবো না? আচ্ছা, আজ গজালা শেষ করে তো কাল মদনপুরে কি বলবো জি? ও ওই যে গজালা শেষ করে দেন, ওই যে মদনপুরের লোক থুবে আমাকে, কাল কি বলবো আজ শেষ করলে? ও গায়া শেষ করে দেবো। আচ্ছা, গায়া শেষ করে দেবো। আচ্ছা বাবা, কিছু জিনিস আছে বাবারে দিলে ফুরাই না, যেমন দান করছেন তো কমে না। আগে দেখতাম আমাদের দিয়ারের দিকে কালাই যখন উন্দিড়ে যেত, তখন ও বরাবর ছেটা দিত, লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, তাহলে বিছন ছিটা কালাই বাঁধাইছে, আবার কাটা ফেলছে। তো বলছো মলবে তোর জালসা করা, কাউকে জালসা করা, কালাই কাটা দেখিস না, উন্দিড়ে গেছে কেটে ফেলছি, না হলে ফল ধরবে না।
না এইরকম জিনিস। এই যে আমরা ডেলি বলছি, তো ডেলি বলছি তো আমাদের বিদ্যা কি কমছে না বাড়ছে? বাড়ছে মানে বইলে বলে আজ এখানে বললো, কাল মদনপুরে বলবো বাবা দোস্তর, তারপরে কি বলে আপনাদের পাকা দরগায় বলবো, ওখান থেকে ইসলামপুর পাথর ঘাটায় বলবো, ওখান থেকে আবার 22 তারিখে চরের দিকে যাবো, এরা ডেলি বলছি। তা বললে কমে না বাবা, ওরকম দান করলো কমে না। কি বাবা তাহলে বলবো, শেষ করে দেবো গজলটা? গজল বলবো না, আচ্ছা গজল বলবো, কিন্তু খালি হাতে মুখে ওঠে না, 10 বস্তা সিমেন্ট দিতে হবে, সোজা কথা। আমাকে নয় মসজিদে বাবা 10 বস্তা হয়েছে, আর 10টা বস্তা আমার খালার, আমার মায়েরা, এই বেটিরা আমার মায়েরা 5 বস্তা, আমার ভাইয়েরা 5 বস্তা। যাবা মন বলে চরে রেখে করে, মন বলে চরা পাথর যাবে রে দাতার দরবারে, আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জন, দাতা তোমার দরবারে, আমার মন বলে চর পাথর যাবে রে দাতার দরবারে, দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, ওরে মশা মাঝে না বসে, দাতার পাক মাঝা রে, আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। এই বাবা কোন ভাই কোন দাদা আমার দাদা বাবাকে ভালোবাসেন, পীর বাবাকে ভালোবাসেন, আল্লাহর ওলিকে ভালোবাসে না রে বাবা? 5টা বস্তা দিতে পারবেন না?